টেকনাফের বুকে রবিবারের সকালটা ছিল ধোঁয়াশা ঘেরা এক বিভ্রম। সূর্যের কোমল আলো যখন হুয়াইক্যাং ইউনিয়নের তেতছি ব্রিজ এলাকাকে আলিঙ্গন করেছিল, তখন মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই এক আবছা শান্তির চাদর বিছিয়ে দিয়েছে। নাফ নদীর ওপারে মিয়ানমারের পাহাড়ি জনপদ ছিল নীরব, এক প্রকার নিস্তব্ধতায় নিমজ্জিত। কিন্তু ওই নীরবতা ছিল ভয়াবহ কিছুর পূর্বাভাস। যেন ঘুমিয়ে আছে অশান্তির দানব, যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে। আর সেই দুঃস্বপ্নই বাস্তবে রূপ নিল যখন ওপার থেকে ছোড়া একটি বেপরোয়া গুলি এসে আঘাত হানল বাংলাদেশের মাটিতে। একটিমাত্র গুলি যা শুধু একটি শিশুর প্রাণ কেড়ে নিল না, তা সীমান্ত জুড়ে ছড়িয়ে দিল এমন এক আতঙ্ক যা কথায় প্রকাশ করা বেশ কঠিন। ক্ষোভ, বেদনা আর অনিশ্চয়তার যে আগুন সেদিন জ্বলে উঠেছিল তা এখনও নিভেনি। মাত্র ৮ বছর বয়সী শিশু আফনা, টেকনাফের জসীমউদ্দিনের সংসারের আলো, তারই একমাত্র কন্যা। তেতছি ব্রিজ সীমান্তের কাছেই তাদের বসবাস। গ্রামের সাধারণ মানুষের মতোই তাদের জীবন। সংসারের স্বপ্ন, গ্রামের মানুষের হাসি কান্না, সবকিছুর মাঝে আফনা ছিল এক নির্দোষ উপস্থিতি। কিন্তু সীমান্তের ওপারের নৃশংস বাস্তবতা তার জীবনকে কেড়ে নিল এক নিমিষেই। ওই দিন সকালের বেলায় আফনা যখন নিজের ঘরের কাছে ছিল, তখন কে জানতো মৃত্যু তাকে প্রহর গুনছে। হঠাৎ করেই এলোমেলোভাবে আসা একটি গুলি এসে বিদ্ধ করল তাকে। ঘটনার আকস্মিকতায় স্বজনরা হিমশিম খেয়ে পড়লেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে নেওয়া হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মরণপণ চেষ্টা করেছেন। আফনাকে বাঁচানোর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা, কিন্তু ভাগ্যে যা ছিল তা ফিরিয়ে আনা গেল না। শেষ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ডে বিদেশি গুলিতে এই শিশুর মৃত্যু মুহূর্তেই ছড়িয়ে পড়ল পুরো এলাকায়। খবরটি যেন বড় একটা বিস্ফোরণের মতো আছড়ে পড়ল। সর্বত্র শুধুই ক্ষোভ আর শোকের রোল। শিশু হত্যার এই মর্মান্তিক খবর যখন এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল, তখন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে এলেন। টেকনাফ কক্সবাজার সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা। যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। শোক আর ক্ষোভে উত্তাল হয়ে উঠল পুরো অঞ্চল। ওই দৃশ্য ছিল চোখের জল আনা। হাজার হাজার মানুষের মুখে তখন শুধু একটাই প্রশ্ন, আর কতদিন সীমান্তের ওপারের যুদ্ধের বলি হতে হবে আমাদের? আমাদের নিরীহ মানুষ, আমাদের শিশুরা কি তাদের লক্ষ্যবস্তু? প্রতিবাদে মুখর হলো স্বর ব্যথিত মানুষের ঢল। শিশুর লাশের উপর দাঁড়িয়ে মানুষ ভাবতে বাধ্য হলো নিরাপত্তার স্থান কোথায়। পরিস্থিতি যখন চরমে পৌঁছেছিল, উত্তেজনা যখন হিংস্র রূপ নেওয়ার উপক্রম করেছিল, তখন ঘটনাস্থলে ছুটে এলেন স্থানীয় রাজনীতিবিদরা। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামীর নেতা আমিনুর রহমান আহমদ আনোয়ারি হাজির হলেন শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে। তারা শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। একই সঙ্গে বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন। তাদের হস্তক্ষেপে ও বোঝানোর চেষ্টায় সাময়িকভাবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকা জুড়ে তখনও থমথমে উত্তেজনা বিরাজ করছিল। মানুষের চোখে মুখে তখনও প্রশ্ন ঝুলছিল, ভয় কাজ করছিল মনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হুয়াইক্যাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানালেন, মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতেই শিশুটির মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, একই ঘটনায় আরও একজনও আহত হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীতেও টান পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তা জোরদারের কাজ শুরু করেন। সীমান্তের ওপারে যা ঘটছে তার প্রতিক্রিয়া যেন এপারে না আসে, সেই চেষ্টায় মুখিয়ে পড়েন তারা। কিন্তু শিশু আফনার মৃত্যুর ঘটনার মধ্যেই সামনে এলো আরও একটি উদ্বেগজনক তথ্য, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। জানা গেল, মিয়ানমার থেকে পালিয়ে আসা ৫৪ জন রোহিঙ্গা সশস্ত্র সদস্যকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের অনেকেই ছিলেন গুলিবিদ্ধ অবস্থায়। তাদের হুয়াইক্যাং পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এরা কারা, কোন গোষ্ঠীর সঙ্গে তারা জড়িত, বাংলাদেশের অভ্যন্তরে তারা কী উদ্দেশ্যে এসেছিল, এসব নিয়ে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় সীমান্ত পরিস্থিতির জটিলতা আরও বাড়িয়ে দিল। একদিকে যখন নিরীহ শিশু মারা গেল, অন্যদিকে সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ, এ কোনো সাধারণ পরিস্থিতি ছিল না। আসলে সীমান্তের ওপারের রাখাইন রাজ্যে চলছে এক ভয়াবহ ও জটিল যুদ্ধ। মিয়ানমারের জান্তা বাহিনী গত কয়েকদিন ধরে মংডু টাউনশিপ ও আশেপাশের এলাকায় আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা, ড্রোন হামলা ও মর্টার শেল নিক্ষেপ চালিয়ে যাচ্ছে। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে তাদের বিরুদ্ধে লড়ছে আরসা, আরএসও ও নবী হোসেন বাহিনী সহ একাধিক রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী। এর পাশাপাশি জান্তা বাহিনীর আকাশপথে হামলা, সব মিলিয়ে সেখানে তৈরি হয়েছে এক ত্রিমুখী রক্তক্ষয়ী সংঘাত। এই লড়াইয়ের মাঝখানে পড়ে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ, আর সেই সহিংসতার আগুনের স্পিড
ছড়িয়ে পড়ছে বাংলাদেশের সীমান্তে। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি স্বীকার করলেন, এলোমেলোভাবে আসা গুলি বা মর্টার শিল্ড ঠেকানো কতটা কঠিন, এই ঘটনা তার বাস্তব প্রমাণ। সীমান্ত ফাঁড়ির বাইরের পৃথিবীটা যেন একটা যুদ্ধক্ষেত্র। সেখানকার গোলাগুলির কোনো নির্দিষ্ট দিক বা সময় থাকে না, আর সেই অনিশ্চয়তাই এপারের বাসিন্দাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা রমজান উদ্দিনের বর্ণনায় ওই ভয়ের কথা ফুটে উঠেছে। তিনি জানান, সকালে বেড়িবাঁধে থাকার সময় তিনি একাধিক গুলি পড়তে দেখেছেন। একটি গুলি এসে পড়েছিল তার পায়ের কাছেই। তার ভাষায়, মৃত্যু যেন চোখের সামনে ঘুরে বেড়ায়। কখন কার উপর বিপদ চলে আসে কেউ বলতে পারে না। প্রতিটি মুহূর্ত যেন যাপন করতে হয় আতঙ্ক নিয়ে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি সহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সীমান্তবাসীকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যখন বিপদ আসে বিনা সংকেতে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই, তখন এই সতর্কতা বা সাবধানতা কতটা কার্যকর? গুলি যখন ওপার থেকে আসে তখন সেটা দেখার বা বোঝার সময় মানুষের হাতে থাকে না। শিশু আফনার মৃত্যু পুরো এলাকাকে যেন গভীর শোক আর আতঙ্কে ডুবিয়ে দিয়েছে। মানুষ জানে না পরের মুহূর্তে গুলিটা কার ঘরে আছড়ে পড়বে, কার স্বজনকে হারাতে হবে। তেতছে ব্রিজ এখন আর কেবল একটি সীমান্ত সেতু নয়, এটি হয়ে উঠেছে জীবন ও মৃত্যুর এক বিভাজন রেখা। একপাশে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা, অন্য পাশে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার লড়াই। ওপারের যুদ্ধের এই নিষ্ঠুর পরিণতি কতদিন বাংলাদেশকে এভাবে তাড়া করবে, সেই প্রশ্নের উত্তর আজও অজানা রয়ে গেছে। সীমান্তের ওই নীরবতা এখন আর শান্তির বার্তা বয়ে আনে না, বরং আনে আতঙ্কের হিমশীতল হাওয়া।